রক্ত নিবে তো, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে আল্লাহর রহমতে, জীবন নিয়ে নেবে। কিন্তু তাদেরকেও বলে দিতে চাই, এই দেশে থাকা তাদের সম্ভব হবে না ইনশাআল্লাহ। জুলাই ঘোষণাটা দেরি করার কারণ হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যারা আজকে নির্বাচন করছে, তারা হয়তো ভুলে গিয়েছে যে কাদের রক্তের উপরে আসার পর দেশ স্বাধীন হওয়ার পর নির্বাচন চাইতে পারতেছে, এটা তারা ভুলে গেছে। তো তাদেরকে মনে করিয়ে দিতে চাই, তারা যেন আমাদের জুলাই ঘোষণাটা নিয়ে তালবাহানা না করে। এখানে রাজনৈতিক দলগুলোর একটা গাফলতি আছে, এটা স্পষ্ট। এবং এই সরকার, আমাদের বিপ্লবী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তার দোষ আছে কিনা সেটা আমি বলবো না, সে একাত্তর দেশ পরিচালনা করছে না, তার সাথে আওয়ামী লীগের দোসররা এখনো আছে। আমরা সবগুলা গদি খালি করতে পারি নাই, ডক্টর ইউনূস স্যার বা সাথে 4-5 জন উপদেষ্টাকে দিয়েছি, বাট এর আগের যে চেয়ারটা ছিল সেই চেয়ারগুলো পাল্টানো হয় নাই। তো সেই চেয়ারগুলো এই নতুন উপদেষ্টারা বসে সেই বাতাসটা লেগে গিয়েছে তাদের গায়ে। তো তারা মনে হয় ভুলে গিয়েছে এই জুলাই যোদ্ধারাই আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছে। তো তারা যদি এইভাবে এই পথে হাঁটতে চায়, রক্ত নিবে তো, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে আল্লাহর রহমতে, জীবন নিয়ে নেবে। কিন্তু তাদেরকেও বলে দিতে চাই, এই দেশে থাকা তাদের সম্ভব হবে না ইনশাআল্লাহ।